দেখো কতগুলি পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি মাছটি ভাজা করব। হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব, চামচ দিয়ে তো মাখা যায় না, আমি হাত দিয়ে মেখে নেব। আমি হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়েছি, একটু নুন দেব, তেলটা গরম হয়ে যায়। এখন মাছটি একটা একটা করে ভাজা করে নেব, লাল করে। দেখো আমার মাছটি ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে ভাজা করেছি। ভাজা করাইতে আমি এখন ফোড়ন দেব, গোটা জিরা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেবো, সেগুলো দিয়ে দেবো। একটা রসুন থেতো করে রেখেছি, ওটা দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। জিরা দেবো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা রঙের জন্য, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, মশলাটা ভালো করে কষানো। ভাজার মধ্যে নুন দিয়েছি, অল্প করে নুন দেব, একটু হলুদ দিয়ে দেব। গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি, ওটা ধুয়ে জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো। একটু আদা ব্যাটারের সাহায্যে গ্রেট করে রেখেছি, ওগুলো দিয়ে দেব। একটা টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। টমেটোটা মশলার সঙ্গে মিশে নেই, জল দিয়ে দেব। টমেটোটা সিদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে দেব। দেখো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা মাছটি দিয়ে দেব। পাবদা মাছ তো একটু হালকা করে লাড়া দিয়ে দেব। দুইটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটা দিয়ে দেব। মাছের ঝোলটা, মাছটি সিদ্ধ হয়ে যাক। দেখি আমার মাছটা কীরকম হয়েছে। আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি। দারুণ হয়েছে। তোমরা এইভাবে পাবদা মাছের রেসিপিটা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে। সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো আমার পাবদা মাছের রেসিপিটা হয়ে গেছে।
এইভাবে তোমরা পাবদা মাছের রেসিপিটা করে খাবে, কে আমাকে লাইক কমেন্ট করে